জয় বাংলা, জয় বাংলা। কুমিল্লার বরুড়ায় একটি পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে শাহ আলম নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। কুমিল্লার একটি রেস্টুরেন্টের হলরুমে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এ পর্যন্ত আমার হাজব্যান্ডের নামে সে 4টা মামলা দিয়েছে, সে অন্ধ চোখে দেখে না। তাছাড়া আমার ছোট ভাই তার ব্যাংকে চাকরি করছে দীর্ঘ 5 বছর, ওরে যখন বের করে তখন বলছে তার সাথে কোনো লেনদেন না, নো ডিমেন্ট বলে একটা কাগজ ওরে দিছে। এরপর ওরে 90 লক্ষ টাকার মামলা দিছে, আর 4-5টা স্ট্যাগ ওর নামে লেখা রাখছে অলরেডি দেওয়ার জন্য। ওই সূত্র ধরে আমার কাকার এ পর্যন্ত সে 2বার জেল খাটাইছে। কিছুদিন আগে ডিবি যায় ঘরের ভিতরে ভাঙচুর করে। ইঞ্জিনিয়ার শাহ আলম তার নাম, সে শেখ হাসিনার দোসর, সে ফেসিস্টের দোসর। সে নজরুল, মইনুল তাদেরকে হাত করে, বড় বড় নেতা এমপিদেরকে টাকা পয়সা দ্বারা হাত করে আমাদের উপরে জোর জুলুম চালাইতে আছে। এখন পর্যন্ত আমরা স্বামীর বাড়িতে থাকতে পারি না, বাপের বাড়িতে থাকতে পারি না। বিভিন্ন সময় ফেসবুকে এমন কথা লেখে যে স্বামীরা আমাদেরকে নিয়ে ঘর করে, সেটা আমাদের জন্য অনেক বেশি। ভুক্তভোগী শামসুল হক বলেন, পারিবারিক বিরোধের জেরে তার পুরো পরিবারের বিরুদ্ধে 13টি মিথ্যা মামলা করেছে প্রতিবেশী শাহ আলম। একই সাথে তাদের ওপর বিভিন্নভাবে শারীরিক নির্যাতন ও হয়রানি করেছে এই নেতা। আমার ছেলেকে বিদেশ নিয়ে যাওয়া কেন্দ্র করে আমাদের পরিবারের সঙ্গে তার বিরোধ করে। এই বিরোধীদের আমাদের পুরো পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে শাহ আলম। বিগত স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন এফএসসি শাহ আলম আমাদের উপর এমন কোনো নিপীড়ন নেই যা সে করেনি। শারীরিক নির্যাতনের পাশাপাশি ডজন খানেক মিথ্যা মামলা দিয়ে আমাদের উপর নির্যাতন করে গেছে ক্রমাগত। আওয়ামী লীগ সরকার পতনের পর কিছুদিন গা টাকা দিয়ে থাকলেও সম্প্রতি তিনি এলাকায় যাওয়া শুরু করেন। তার ফেজিশনের শিকার বেশ কয়েকটি পরিবার। ভুক্তভোগীর অভিযোগ, আওয়ামী লীগ সরকার আমলে এসব নির্যাতন চরমে পৌঁছায়। গত বছরের 5 আগস্ট শাহ আলমের এজেন্ট ব্যাংকে ভাঙচুরের ঘটনায় চলতি বছরের 18 ডিসেম্বর তার মাকে বাদী করে একটি মামলা করা হয়, যেখানে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের আসামি করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তারা ওই ঘটনার সঙ্গে জড়িত নন। গত বছরের 5 আগস্টে সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর করে। এর ধারাবাহিকতায় আওয়ামী লীগ নেতা শাহ আলমের আড্ডাবাজার ব্যাংক এশিয়ার আড্ডাবাজার আউটলেটে ভাঙচুর চালায় নিপীড়ন শিকারী উত্তেজিত জনতা। কিন্তু এই স্বৈরাচার শাহ আলম চলতি 2025 সালে ডিসেম্বর মাসের 18 তারিখে আমরা তার এজেন্টে ব্যাংক হামলা চালিয়েছি, ভাঙচুর লুটপাট তাকে মেরে রক্তাক্ত করেছে এবং তার মাকে বাদী করে একটি মামলা দায়ের করে। মামলা 8 জনকে আসামি করে এই ভয়ঙ্কর মামলাবাজ শাহ আলম। এদিকে অভিযোগ অস্বীকার করে শাহ আলম বলেন, শামসুল হকের ছেলে তার কাছে থেকে টাকা চুরি করেছে এবং উল্টো তার বিরুদ্ধেই মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। আমি আসলে অনেক আবেগ আপ্লুত, প্রবাস থেকে আসছি। এলাকাটা পুরা ঝিমিয়ে ছিল। তো হাজি আমানুল্লাহ আমার জামাই, তো জামাই আসার পর পুরো আড্ডা ইউনিয়নের তৃণমূল থেকে আওয়ামী লীগ পর্যন্ত সকলকে একসাথে নিয়ে আমার বাড়িতে আসছে। আমিও এখন আবেগ আপ্লুত। তো ইনশাল্লাহ আশা করি এই দ্বারা অব্যাহত থাকবে এবং নৌকা মার্কা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রিয় শামীম ভাই আমাদের এলাকার সম্পদ ওনাকে দিয়েছেন। ইনশাল্লাহ 7 তারিখে সবাই মিলে ওনাকে নিরঙ্কুশ বিজয়, মানে এমন বিজয়, এমন ফলাফল দিতে হবে, হ্যাঁ, যেটা আমি আজকে দেখে আশাবাদী। আর এটা পুরোই আমি মনে করি হাজি আমানের কৃতিত্ব, না হয় হয়তো এভাবে সবাই একসাথে হইতে পারত।